হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, ওয়াইটি স্টুডিও ওপেন করার সাথে সাথে এরকম একটা মেসেজ বা নোটিফিকেশন চলে আসতেছে সবার স্ক্রিনে, এবং এই মেসেজটা আপনারা ভুলক্রমেও ডিসমিস করতে যাবেন না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। কেননা ডিসমিস করার সাথে সাথে আপনার চ্যানেলে ভিউজ কম আসবে, ভালো মতো চ্যানেল গ্রো করবে না। কারণ এই আপডেটটা ইউটিউব আমাদের সুবিধার জন্যই নিয়ে আসছে। মূলত এই মেসেজ বা নোটিফিকেশনের মাধ্যমে ইউটিউব আমাদের থেকে একটা সার্ভে করে নিবে। আমাদের প্রত্যেককে এই সার্ভেটা ফুলফিল করে সাবমিট করতে হবে। ইউটিউবের নতুন নতুন সেটিংস বা নতুন নতুন টুলস ঠিকমতো কাজ করছে কিনা, বা নতুন নতুন যে আপডেটগুলো ইউটিউব নিয়ে আসছে সেই আপডেটগুলোতে আমরা স্যাটিসফাইড কিনা, এই সার্ভের মাধ্যমে ইউটিউব আমাদের থেকে ফিডব্যাক নেবে। সো তার জন্য টেক দ্য সার্ভে এই অপশনে ক্লিক করে আমাদেরকে সার্ভে করতে হবে। ভুল করে আবার ডিসমিস করতে যাবেন না, তাহলে কিন্তু সর্বনাশ, আর সার্ভে করতে পারবেন না। সেজন্য বন্ধুরা, যারা অলরেডি ডিসমিস করে দিয়েছেন তারা কিভাবে এই মেসেজটা আবার পুনরায় ফিরে পাবেন, সব ডিটেলস আমি এই ভিডিওতে বলে দিব। তো বন্ধুরা, প্রথমেই মেসেজটাতে কি লেখা আছে সেটা আগে আমরা জানবো। এখানে লেখা আছে দেখেন, অ্যাজ এ ভ্যালুড ইউটিউব ক্রিয়েটর উই ইনভাইট ইউ টু হেল্প গাইড ডিসিশনস অ্যাবাউট টুলস অ্যান্ড ফিচার্স টু হেল্প ক্রিয়েটর্স সাকসিড। মানে হচ্ছে ইউটিউব যে নতুন নতুন টুলস বা এবং ফিচার্সগুলো নিয়ে আসছে সেগুলো সম্পর্কে ইউটিউব আমাদেরকে একটা সার্ভে দিতে বলছে, যেন পরবর্তীতে এই সার্ভের মাধ্যমে রিসার্চ করে ইউটিউব আরও ভালো ভালো আপডেট নিয়ে আসতে পারে, যা আমাদের জন্যই অনেক হেল্পফুল হবে। এজন্য সার্ভেটা অবশ্যই আমাদেরকে ফুলফিল করে কমপ্লিট করতে হবে। তার জন্য এখন আমরা এই ডিসমিস অপশনে কিন্তু ক্লিক করব না, টেক দ্য সার্ভে এই অপশনে ক্লিক করব। এবং বন্ধুরা, এই সার্ভেটা করলে কিন্তু আমাদেরই অনেক লাভ হবে। যখনই এই সার্ভেটা আমরা করব তখনই কিন্তু এটার একটা ফিডব্যাক ইউটিউবের কাছে চলে যাবে অটোমেটিক। এতে করে বন্ধুরা যেটা হবে, ইউটিউব অ্যালগোরিদম ধরে নিবে যে এই আইডিটা অ্যাক্টিভ আছে, এবং তখনই চ্যানেলটা বুস্ট করা শুরু করবে ইউটিউব। এর জন্য আপনাদেরকে বলবো, আপনারা একদম স্কিপ করে দেখবেন না, পুরো সার্ভেটা কিভাবে করতে হয় ভালো করে দেখে বুঝে নিন। আর যারা অলরেডি ডিসমিস করে ফেলছেন বা যাদের এখনও মেসেজটা আসে নাই, তারা কিভাবে মেসেজটা পাবেন সার্ভে করার জন্য সেটাও আমি বলে দিব। তো যাই হোক, এখন টেক দ্য সার্ভে এই অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু হিন্দিতে লেখা আছে। তো সেজন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমাদেরকে ল্যাঙ্গুয়েজটা ইংলিশে সিলেক্ট করে নিতে হবে। এখানে বাংলা কোনো অপশন নাই, হিন্দি আছে, ইংলিশ আছে, স্প্যানিশ আছে, আরও অনেক ভাষা আছে। কিন্তু যেহেতু আমরা অন্য ভাষা বুঝি না, এজন্য আমরা ইংলিশ সিলেক্ট করে দিব। তারপর নিচে এই নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে নেক্সট পেজে চলে আসবে। এখানে লেখা আছে দেখেন, আর ইউ 13 ইয়ার্স অফ এজ অর ওল্ডার। মানে বলছে আপনার বয়স কি 13 বছরের উপরে কিনা। এখানে আপনাদের বয়স যদি 13 বছরের উপর হয় তাহলে ইয়েস দিবেন, আর যদি না হয় তাহলে নো দিবেন। আমার বয়স যেহেতু 13 বছরের উপর, সেজন্য আমি ইয়েস ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করলাম। এরপরের পেজে লেখা আছে হোয়াট ইজ ইউর এজ, মানে আপনার বয়স কত থেকে কতর মধ্যে, 13 থেকে 17, নাকি 18 থেকে 24, নাকি 25 থেকে 29, নাকি 30 থেকে 34, বা এখানে আরও অপশন আছে, আপনাদের যেটা হবে সেটা সিলেক্ট করবেন। আমার বয়স যেহেতু 30 থেকে 34-এর মধ্যে, আমি এটা সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করলাম। এখানে উল্টাপাল্টা বয়স দিবেন না, কারণ আপনার এইজ অনুযায়ী আপনার কাছে সেই ধরনের কোশ্চেন আসবে। এজন্য এখানে উল্টাপাল্টা করতে যাবেন না। তারপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে ইউটিউব আপনাকে থ্যাঙ্কস দিচ্ছে এই সার্ভেটাতে পার্টিসিপেট করার জন্য। এখানে আরও অনেক কিছু লেখা আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। আমি আর এগুলো পড়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করলাম না। এরপর স্ক্রল করে একদম নিচের দিকে চলে আসি। এখানে আই এগ্রি এই অপশনে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করলাম। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা আছে ওয়েলকাম টু দ্য সার্ভে। তারপর আরও লেখা আছে ইংলিশে, আমি বাংলায় বলে দিচ্ছি আপনাদেরকে। এখানে লেখা আছে তোমরা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কিছু নতুন নতুন কোশ্চেন আসবে, সেগুলো ফুলফিল করতে হবে। তো সেজন্য আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম আনসারগুলো দেওয়ার জন্য। তারপর এখানে প্রথমেই যে কোশ্চেনটা আছে তা হলো হুইচ অফ দ্য ফলোয়িং ক্যাটাগরিজ বেস্ট ডিসক্রাইবস দ্য টাইপ অফ কন্টেন্ট ইউ ক্রিয়েট অন ইউটিউব, সিলেক্ট এনি ওয়ান। এটার মানে হচ্ছে আপনি কোন ক্যাটাগরির কন্টেন্টের উপরে ইউটিউবে ভিডিও তৈরি করে থাকেন, যে কোনো একটা ক্যাটাগরি এখানে সিলেক্ট করতে হবে। এখানে আপনারা অনেক ক্যাটাগরি দেখতে পাবেন, আর্ট, ডিজাইন, কার্স, বিউটি, চিলড্রেন্স, গভর্নমেন্ট, কুকিং, ফুড, এন্টারটেইনমেন্ট, অনেক ক্যাটাগরি এখানে আপনারা পেয়ে যাবেন। তো আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা যে ক্যাটাগরির উপর ভিডিও তৈরি করেন বা যেই ক্যাটাগরির ভিডিও বেশি দেখতে পছন্দ করেন, সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দিতে হবে।
ঠিক আছে, এবং অবশ্যই আপনাকে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। যেমন আমি টেকনোলজি এই ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম, যেহেতু আমি টেক রিলেটেড ভিডিও তৈরি করে থাকি। তারপর নিচে এই নেক্সট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আরেকটা কোশ্চেন চলে আসছে, দেখেন এখানে লেখা আছে হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যাটফর্ম ইফ এনি ডু ক্রিয়েট কন্টেন্ট ফর। মানে এখানে বলছে আপনারা কোন কোন অ্যাপস ব্যবহার করে থাকেন কন্টেন্ট আপলোডের ক্ষেত্রে। তো আমি এখানে প্রাইম এটা ব্যবহার করি না, স্ন্যাপচ্যাট এটাও ব্যবহার করি না। এখান থেকে ফেসবুক যেহেতু আমি ব্যবহার করি, এখানে ফেসবুক সিলেক্ট করলাম। তারপর যেহেতু ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করে থাকি, সেজন্য ইনস্টাগ্রাম এটাও সিলেক্ট করলাম। তারপর নেক্সট বাটনে ক্লিক করলাম। এরপর আরেকটা কোশ্চেন চলে আসলো, এখানে লেখা আছে দেখেন হুইচ বেস্ট ডিসক্রাইবস হাউ ইউ ফিল অ্যাবাউট ইচ অফ দ্য ফলোয়িং প্ল্যাটফর্ম। মানে আপনারা যে ইউটিউবে কাজ করছেন এবং প্রতিনিয়ত ইউটিউবে যে আপডেটগুলো আসছে, এটাতে আপনাদের অনুভূতি কি? আপনারা কি খুশি নাকি খুশি না? তো আমি এখানে ভেরি পজিটিভ দিয়ে দিলাম। আমি মোটামুটি খুশি, কারণ ইউটিউব যে আপডেটগুলোই নিয়ে আসে না কেন আমাদের ভালোর জন্যই নিয়ে আসে। বাট আপনারা যদি খুশি না থাকেন তাহলে অন্য কিছু দিয়ে দিবেন, এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর নেক্সট বাটনে ক্লিক করে দিব। এভাবে বন্ধুরা এখানে পরপর অনেক কোশ্চেন আসতে থাকবে, আপনারা একটা একটা করে ফিল আপ করতে থাকবেন। আমি আর বেশি ফিল আপ করবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা যে পর্যন্ত ফিল আপ করতে পারবেন করতে থাকবেন। 3টা হলে 3টা, 5টা হলে 5টা, বা যে কয়টা থাকবে সবগুলোই যদি ফিল আপ করতে পারেন তাহলে তো আরও ভালো। আর যদি দেখেন যে না আর ভালো লাগছে না কোশ্চেন অ্যান্সার দিতে, তাহলে উপরে এই ক্রস মার্কে ক্লিক করে দিবেন, এতে কোনো সমস্যা নাই। কারণ প্রচুর কোশ্চেন আসতে থাকবে, সবগুলো অ্যান্সার দেওয়া অনেক সময় সম্ভব নাও হতে পারে আপনাদের। তবে কিছু অ্যান্সার আপনাদেরকে অবশ্যই ফিল আপ করে ফিডব্যাক দিতে হবে ইউটিউবকে। মেসেজটা একদম ডিসমিস করবেন না। এখন হয়তো আপনারা বলবেন যে এই মেসেজটা আমাদের এখনও আসে নাই, তো তাদেরকে আমি বলবো আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপসটা আপডেট করে নেবেন, তাহলে মেসেজটা শো করবে। আর যদি তারপরেও দেখেন মেসেজটা তারপরেও আসে নাই, তাহলে ওয়েট করেন, স্টেপ বাই স্টেপ পর্যায়ক্রমে এই মেসেজটা সবার কাছেই পাঠিয়ে দিবে ইউটিউব। আমার কাছে আজকে আসছে, আপনাদের কাছে হয়তো কাল চলে আসবে। আর যারা ভুল ক্রমে না বুঝে ডিসমিস করে দিচ্ছেন মেসেজটা, তারা ক্রোম ব্রাউজার থেকে আপনাদের চ্যানেলে চলে যাবেন, তারপর উপরে এই মেসেজটা দেখতে পাবেন। সেখান থেকে সার্ভে করে ফিডব্যাক পাঠিয়ে দিবেন ইউটিউবকে। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি পুরো ব্যাপারটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, কালকে আবার দেখা হবে নেক্সট ধামাকা পাওয়ারফুল ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।